মারা যাওয়ার বাদে যে আল্লাহর বন্দার বালাই দিক আলোচনা করা হয়, ই আল্লাহর বন্দার নাজাতর জরিয়া আরো প্রশস্ত হয়। সুবহানাল্লাহ। হাজিরিনে হযরত, আমরা আল্লাহ তৌফিক দিতা হাজি সন্দু মিয়া সাহেবুল্লাহ খান জামাতের নমাজ পড়তাম, তাহাজ্জুদের নমাজ পড়ার কোশিশ করতাম, আর দিনের খেদমত থাকতাম, দিনের খাম বা দিনের খাজর দায় সব সময় তৈয়ারি থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। আমি ও আশা ব্যক্ত করিয়া আপনার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হযরত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ আমরু ফাওকাল আদাব হিসাবে ফেজিল হুজুরে আমার হুকুম করছেন। আর আমার সানিয়া পয়সা লালারগাঁও, আমি আপনার খেদমত কথা বলতে চাইলাম যে আমার এক খানা মোল্লারগাঁও শাদি দিয়েছে আব্দুল সালাম, লন্ডন প্রবাসী, তাই না আমার খালার গরম ভাই। ও গত এক মাদ্রাসা ওয়াজর দিন ভাইকে কইছি যাইবা গেছো না, কইলাম আমি দুঃখিত, ইনশাআল্লাহ আল্লাহ আমারে বাঁচাইলে যাইব। আজ সোমবারই দিন আল্লাহর বন্দারে আমরা আল্লাহর হাওলা করলাম। যে রাইত মারা গেছেন, সোমবারই রাইত মারা গেছেন। আমার পীর মুর্শিদের জানাজার সময় হযরত বড় সাহেবুল্লাহর জবান মুবারক থেকে একবার কথা বার হয়েছিল, মোহাম্মদ কা জানাজা নিকলা যা রহি যায়। প্রেম প্রীতি ভালোবাসার এক জানাজা এই পরপারের পথ অতিক্রম করলো। আল্লাহর মায়ার বন্দা যে মায়ার আসলা, তার এক প্রমাণ 12 থেকে 12 সময় দেখলাম কয়েক ফুটা বৃষ্টি পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এক রওয়ায়াত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে কোন মুমিন বান্দা মারা গেলে এই ব্যক্তি যে জায়গায় নামাজ পড়ছি তার নামাজের জায়গায় কান্দে, যে জায়গা নামাজ পড়ছিল ই ইবাদত আমল রে আল্লাহ আসমানের যে দরজা দিয়া পৌঁছে ও আল্লাহর দরবার ও আসমানের দরজায় কান্দে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক আয়াত তিলাওয়াত করলাম, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। যে আল্লাহর মায়ার বান্দা হল যারা, এরার দায় আসমানে কান্দে, জমিনে কান্দে। খুকা সুবহানাল্লাহ। ও যে কিছু সময় আগে বৃষ্টি পড়ছে, আমার ইয়াকিন হয়ে গেছে যে আল্লাহর মায়ার বান্দার দায় আসমানের আসমানে কান্দিছে, এর লাগি আসমান থেকে বৃষ্টি পড়ছে। আল্লাহ আল্লাহর বন্দার পরপরের সফরে আল্লাহ সুন্দর করুকা। আমার প্রিয় প্রিন্সিপাল হুজুর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় এবং বর্তমান প্রিন্সিপাল হুজুর, জলসা 3 মার্চ আছিল করোনার দায়। এই বছরের সময় লেটে হয়েছে, আলহামদুলিল্লাহ। যে সময় নানাজি গেছ দেখছি অফিসর চেয়ার ওলা লুকাইয়া যে কোনো সময় ও মাদ্রাসাত দিতা কইতা ইটা তুমি রসিদ উসিদ দেওয়া লাগতো না, এটা আমি দিছি, এটা লুকাইয়া দিছি। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর বান্দার সফরে আল্লাহ সুন্দর করে দেউকা। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম আল্লাহ এনায়েত করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হাজিরানে মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি তানো অনেক শুভাকাঙ্ক্ষী সমানোদ্দায়ী এবং নিঃস্বার্থী সকল আসুন, আমরা দেখতাম পারি। আর অনেকের দেওয়ার আছে স্মৃতিচারণের সময় লাগে আমরা দিতাম পারি না, দুঃখিত। আপনারা মাফ করবো। আমি টান ওই সঙ্গী সাথী এবং আমরা এলাকার প্রবীণ আরো মুরব্বী জনাব হাজি সামনে সাহেব লালারগাঁও, তানের স্মৃতিচারণ লাগে 2 মিনিট কথা কইবার সুযোগ দিয়ার। আর হাফিজ রহমতুল্লাহ সাহেব সাথী মাদ্রাসা 2 সাথীদের তানে আমরা মনে আওয়ার লাগে একটু অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আমি সাধারণত আমরা বাসায় উপস্থিতাম সেইয়া তানোর লগে আমার তাই না আমার নানা, আমার অনেক সিনিয়র, কিন্তু আমার খুব বেশি বেলা হইতা। কয়েকদিন আগে আমার তানোর নাতি হলো জানা আছে, গিয়ে দিয়ে তিনগাঁও তারা টুকাই নিছেন, আমারে লইয়া গেছেন কি সাতকে একটা জহ জানার লাগে, মুসলা জানার লাগে। আমার কাছে গেছে, তুমি বলতে জানো, তুমি আমার মুসলা দেও। আমি বললাম না, আমার এক হুজুর আছেন সাতকি হুজুর আব্দুল্লাহ সাহেব, বলে তো চলো লইয়া বলে যাইতাম যে বাড়িতে আপনার টুকাইবা, গাড়ি গুলি তুলে গুণা মারা যাইবা, আর বাড়িত টুকাইবা, আপনি ইলা বাড়িত থইয়া যাওয়া। বলে না, হওয়া লাগতো না, কই আইসি গাড়ি আনবার যাইতাম কি। ও গাড়ি একটা আনিয়া আর গেলাম কি সাতকিদের গেছে। তানোরও সম্পর্ক আমারও সম্পর্ক হেন লগে। যাই হোক, তার মশলা তাইন বুঝিছইন, বুঝিয়া আর এরা এই দিকে তিনগাঁও টুকাইয়া নাতি হলে হেরান আদে আইসি আশ্রক্ত
খুব সম্পর্ক আমার করতা তানোর খালি আসতা আর খালি কইতা ও নাতি বলে কিতা বলে একটা খালি একটা আশ্চর্য হয়েছে একটা 5 লাখ টাকার ভিতরে একটা কার লইতাম তুমি না কার দিকে দাও তুমি না হবতি বলে না আমার ও নাতি হলো রেখে দিতাম ওলা গপসপ করতে আগে আর খুব ভালো আমল আসিল আমার জানা তানোর লগে সম্পর্ক আসিল ওই জন্য খুব ভালো আমল আসিল একবারে একদিন ও ইয়াদ রাত আজত মিস হয়েছে না আর তো আমি খলিয়ার আর ও আসুন বেটাও আসুন আর আমিও বাট্টি বলতাম সেই আর কারণ এখানে তো মানুষ বলতে তো আল্লাহ বলছেন মানুষগুলোর মাঝে আসেন কিন্তু বড় বড় আলিম হল আমার ফেংসিওয়ার সাহেব আরো বড় বড় আলিম হল এখানে আসুন আল্লাহ নিজে কসম খাইয়া ওলা আসির মাঝে কইছেন মানুষগুলোর মাঝে তা তো হলেও জানেন তো ভুল ভ্রান্তি হইতে পারে মানুষ বলতে আমি তার পক্ষতে তানলের সম্পর্ক হিসাবে আমি তার পক্ষ থাকি হলর গেছে ভুলর মাফ চাইয়ার যে হলে মাফ করি তা তানোর চলাকালীন ওই যে যেগুলো ভুল হয়েছে এগুলা আর তান বাতি যাও যোগ্য বাতি যাওয়া আসুন ওখানো আমার মেম্বার বেটা তাই নকইবা আর আমিও চাইয়ার এলাকার পক্ষ থাকি তানে মাফ করতা ওই জন্য আল্লাহ মাফ করতা হলে মাফ করবো। আসসালামু আলাইকুম। যেখানে মুসল্লি অনেকের আমরা চাইছিলাম আরো করে দিতাম কিন্তু সময় সংক্ষিপ্ততা পারাম না আমরা সিরাজ ভাইরে দিলে আর আমি জেলা বিএনপির সেক্রেটারি হুদা ভাই শাহজামান নুরুল হুদা ভাইরে দিতাম আসলাম দুঃখিত তানে দিতাম আসলাম না আমি এখন সিরাজ ভাইয়ে তান হিসাবে কিছু খুব স্মৃতিচারণ করিয়া। আসসালামু আলাইকুম। আমার চাচা হাজি খান মিয়া সাহেব থানোর অনেক আমল সম্বন্ধে আপনারা মনাসা বলে কইসেন আমার বুঝেছে মানে দেখছি তাই মনে হয় তাজুদ ছাড়া নাই তাজুদের নমাজ কোনো অক্ত ছাড়া নাই পড়তে অক্ত জামাতে নমাজ পড়বার চেষ্টা করতা। সম্মানিত উপস্থিতি কালকেও সন্ধ্যার আগে আমার থানার সাহেবের মধ্যে কইসেন আশ্চর্য ঘটনা যে ভিডিও আসাইন আমার কথা বইয়া আমি কলমা সাইডটা পড়ি তখন সঠিক হইল একবার ফোর্স হইল তো তাই কইছেন হয় সঠিক হয়েছে তো আরবার ফোর্স হইল তো কইছেন হয় সঠিক হয়েছে এরপরেও লগে লগে সাথে সাথে চোখ মুজি দিছিল। আলহামদুলিল্লাহ আমরা হলেওয়ালা আমল করতাম আল্লাহ কলমা সাই আমরা আল্লাহ ময়ত করতাম আর আমরা দীর্ঘদিন বাঁচিছই অনেকরে উঠা বসায় কষ্ট দিতে পারই দেওয়ার দিন তখন কষ্ট আপনারা মাফ করে দিবা আমার অনুরোধ করা আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জানাজা পড়ে পাঁচ পরিবারের সম্মতিতে আমরা 70 মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর ওই বক্তব্য